তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সানরাইজার্স হায়দ্রাবাদের 6জন রিটেনশন প্লেয়ার কারা কারা হবে সেটা নিয়ে। তো রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, 2025 মেগা অপশনের আগে আইপিএলের প্রতিটি দল 4 জনকে রিটেন এবং 2 জনকে আরটিএম করতে পারবে। যদিও এটা এখনও অফিসিয়ালি কনফার্ম করেনি বিসিসিআই, তবে এটাই সম্ভবত এবছর আইপিএলের রিটেনশনের রুলস হতে চলেছে। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব সানরাইজার্স হায়দ্রাবাদের 4 জন রিটেন প্লেয়ারের নাম। এর মাঝে আপনাদের বড় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সানরাইজার্স হায়দ্রাবাদ কোনো ডাউট ছাড়াই 2025 আইপিএল মেগা অকশনের আগে যাকে 100% রিটেন করবে সে হচ্ছে এসআরআইজের ক্যাপ্টেন প্যাট কামিন্স। প্যাট কামিন্স প্রথমবার সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেনের দায়িত্ব নিয়েই টিমকে ফাইনালে তুলেছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এছাড়াও ক্যাপ্টেন্সির পাশাপাশি নিজে বোলিংও দুর্দান্ত করেছে। প্যাট কামিন্স 2025 আইপিএলে 16টি ম্যাচে 18টি উইকেট নিয়েছিল। অ্যাভারেজ ছিল 31.44 এবং ইকোনমি রেট ছিল 9.28। দ্বিতীয় প্লেয়ার যাকে সানরাইজার্স হায়দ্রাবাদ কনফার্ম 2025 মেগা অকশনের আগে রিটেন করবে সে হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মার আইপিএল ডেবিউ হয়েছিল 2008 সালে। সেবার তাকে নিয়েছিল দিল্লি। তারপর 2019 সাল থেকে সে হায়দ্রাবাদেই আছে এবং 2019 সাল থেকে হায়দ্রাবাদ তাকে ব্যাক করে আসছে এবং এখন সে যখন পারফর্ম করছে তখন তাকে নিশ্চয়ই ছেড়ে দেবে না হায়দ্রাবাদ। 2024 সালে অভিষেক শর্মা ট্রেভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে যেভাবে পারফর্ম করেছে তাতে তাকে বাদ দেওয়ার মতো দুঃসাহস দেখাবে না সানরাইজার্স হায়দ্রাবাদ। গত বছর আইপিএলে অভিষেক শর্মা 16টি ম্যাচে 484 রান করেছিল। অ্যাভারেজ ছিল 32.27 এবং স্ট্রাইক রেট ছিল 204.22। গত বছর আইপিএলে সর্বাধিক 42টা ছক্কা হাঁকিয়েছিল সে এবং এই পারফরমেন্সের পরে কোনো দলই তাকে হাতছাড়া করতে চাইবে না। তৃতীয় প্লেয়ার যাকে সানরাইজার্স হায়দ্রাবাদ রিটেন করবে সে হচ্ছে ট্রেভিস হেড। ট্রেভিস হেড মারাত্মক ব্যাটিং দেখিয়েছিল 2024 আইপিএলে। সেখানে অবশ্য সানরাইজার্স হায়দ্রাবাদ তার মতো একজন ওপেনারকে রিলিজ করবে না। গত বছর আইপিএলে 15টি ম্যাচে 567 রান করেছিল। অ্যাভারেজ ছিল 40.50 এবং স্ট্রাইক রেট ছিল 191.55। তো স্বভাবতই এই পারফরমেন্সের পরে তাকে সানরাইজার্স হায়দ্রাবাদ রিলিজ করবে না। চতুর্থ প্লেয়ার যাকে সানরাইজার্স হায়দ্রাবাদ রিটেন করবে 2025 মেগা অকশন আগে সে হচ্ছে টি নটরাজন। তো যতটা খবর পাওয়া যাচ্ছে, ভুবনেশ্বর কুমারকে বাদ দিয়ে টি নটরাজনকে রিটেন করবে সানরাইজার্স হায়দ্রাবাদ। টি নটরাজন 2024 আইপিএলে অসাধারণ পারফরমেন্স করেছিল। বিশেষ করে ডেথ ওভারে সে ভালো বোলিং করেছিল এবং উইকেটও নিয়েছিল। গত বছর সে 14টি ম্যাচে 19টি উইকেট নিয়েছিল। ইকোনমি রেট ছিল 9.06। তো এই 4 জন প্লেয়ারকেই সানরাইজার্স হায়দ্রাবাদ 2025 মেগা অকশনের আগে রিটেন করতে চলেছে। তো এইবার দেখে নেব কোন 2 প্লেয়ারকে সানরাইজার্স হায়দ্রাবাদ আরটিএম কার্ড ব্যবহার করে তাদের দলেই রাখতে চলেছে। তো প্রথম প্লেয়ার যাকে সানরাইজার্স হায়দ্রাবাদ আরটিএম কার্ড ব্যবহার করবে সে হচ্ছে হেনরিক ক্লাসেন। তো আমরা জানি এবং আমরা দেখেছি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতে এসে সে কি করতে পারে। নিজের 11 ম্যাচের মোড় ঘুরে দেওয়ার ক্ষমতা তার আছে। তো দ্বিতীয় প্লেয়ার যাকে আরটিএম কার্ড ব্যবহার করে সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের দলে রাখতে চাইবে সে হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি 2024 আইপিএলে ইমার্জিং প্লেয়ারও নির্বাচিত হয়েছিল এবং 2024 আইপিএল নীতিশ কুমার রেড্ডি 303 রান করেছিল এবং সঙ্গে 3টি উইকেট নিয়েছিল। তো বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ 2025 মেগা অকশনের আগে এই 6 জন প্লেয়ারকে দলে ধরে রাখতে মরিয়া চেষ্টা করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।